দিচ্ছেন তাকে উত্তম রিজিক দান করবেন। সেটা শুধু জান্নাতেই নয়, এই দুনিয়ার মধ্যে উত্তম রিজিকের ব্যবস্থা আছে না নাই? মেহমানদেরকে যে খানা খাওয়ানো হয় উত্তম খানা। আমি গিয়েছিলাম এক বাসায় দাওয়াত খাইতে, এক মুরব্বী চাচা আইসা বড় একটা চামচ দিয়া এরকম রানগুলি আমার প্লেটের মধ্যে উঠায় দিছে। বড় চামিচ দুইটা রান একসাথে উঠে আসছে। আবার যেন চামিচ দিয়া কি খুঁজে। আমি কই চাচা কি খুঁজেন? তো কইেন না আরেকটা রান আছে। রান তো দুইটাই আমার প্লেটে আইছে। আল্লাহ দুইটাই গেছে হুজুর গো, যদি রান আরেকটা থাকতো ওইটাও আপনার পেটে উঠায় দিতাম। নিয়ে সব এইটাকে বলা হয় ইজ্জতের খানা। জেলখানার খানা হলো জিল্লাতের খানা, চোরের খানা জিল্লাতের খানা, ডাকাতের খানা জিল্লাতের খানা, স্বর্গের টাকা মেরে খাওয়া হয়, এইটাও জিল্লাতি খানা। কথা ঠিক কিনা? ইজ্জতের খানা আল্লাহ পাক খাওয়াবেন, জান্নাতেও খাওয়াবেন, দুনিয়াতেও খাওয়াবেন। 5টা গুণে গুণান্বিত হইলে এবার গুণের সিরিয়ালে আসেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার গুণ হলো যার সামনে আল্লাহ পাকের নাম নেওয়া হবে সঙ্গে সঙ্গেই তার অন্তরের ভিতরে আল্লাহ পাকের ভয় জাগ্রত হয়ে যাবে। আল্লাহর নাম নেওয়ার পরে যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে যাবে, নিঃসন্দেহে ওই ব্যক্তিটা হলো খাঁটি মুমিন। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, যিনি ছিলেন অর্ধজাহানের বাদশা, রাতের বেলায় অনেক গভীর রজনীতে উনি কুপিবাতি জ্বালাইয়া টাকা পয়সা গুনতেছেন, বাইতুল মাল সরকারি সম্পদের হিসাব করতেছেন। এমন সময় শিক্ষামন্ত্রী, এমন সময় আইনমন্ত্রী, ইসলামের আইনমন্ত্রী বললে হযরত আলীকে গুনাহ হবে না, ইসলামের শিক্ষামন্ত্রী হযরত আলীকে বললেও গুনাহ হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের কাছে গিয়া সালাম দিয়া বলতেছেন, হে ওমর, আপনার কাছে এসেছিলাম একটা পরামর্শের জন্য। হযরত ওমর বললেন, ওগো আলী, এত রাতে তুমি কি পরামর্শের জন্য আসলা? এই পরামর্শটা কি তোমার ব্যক্তিগত না সরকারি? হযরত আলী বলেন, ওগো ওমর, এই পরামর্শটা সরকারি নয়, এই পরামর্শটা পাবলিকের নয়, এই পরামর্শটা জনগণের নয়, এই পরামর্শটা হলো আমি আলীর পারিবারিক পরামর্শ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর ফু দিয়া কুপি বাতিটা নিভাইয়া দিলেন। হযরত আলী কাঁদতে আরম্ভ করে দিলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি আলী কি অপরাধ করলাম? আমি তো তোমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মা ফাতেমার স্বামী। আমি তোমার রাসূলের কলিজার টুকরা হাসান হুসাইনের দাদার কলিজার টুকরা মেয়ের জামাতা। আমি আসলাম তোমার সঙ্গে সাক্ষাৎ একটা পরামর্শ করব, অথচ তুমি আমাকে দেখা কপি পাতিটাও নিভাইয়া দিলা। ঘটনা কি? আমি কি অপরাধ করলাম? আমি কি অপরাধ করলাম বা কি ক্ষতি করলাম? হযরত ওমর ডাক দিয়ে বলেন, আলী, তুমি কোনো অপরাধ করো নাই। তুমি যেহেতু সরকারি কোনো পরামর্শের জন্য তুমি আসো নাই, জনগণের পরামর্শের জন্য তুমি আসো নাই, তুমি যেহেতু এসেছো তোমার ব্যক্তিগত পরামর্শের জন্য। আর আমার যে বাতিটা জ্বলতেছে, বাতিটা হলো সরকারি বাতি,
আর এই বাতির মধ্যে যে তেল ব্যবহার হচ্ছে তেলটাও হলো সরকারি। এই মুহূর্তে যদি আমি বাতিটা না নিভাইয়া দেই, আল্লাহর আদালতে আমি ওমরকে জবাব দিতে হবে। আল্লাহর ভয়ে আমি সরকারি বাতি নিভাই দিছি, পার্সোনাল কথা বলবো। সরকারি বাতি জ্বালায়া পার্সোনাল কথা বলা জায়েজ নাই, জায়েজ হবে না, ঠিক কিনা? এই মাসলা যদি বর্তমান সরকার, বিগত সরকার, সামনের সরকার সকলেই যদি এই মাসলাটা ভালো করে জানে, সরকারি সম্পদ কি অন্যায় পথে ব্যয় হবে? হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে মাসলা সম্পর্কে অবগত হওয়ার তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। এইটা হলো আল্লাহর ভয়। কথা সংক্ষেপ করতেছি। 5 নম্বর, 5টা গুণের মধ্যে 1 নম্বর গুণ গেল আল্লাহর নাম শোনার পরে যে বান্দার অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়, মুমিনের জন্য এটা হলো 1 নম্বর আলামত। নাম্বার 2, যেই মুমিনের সামনে কোরআনে কারীমের তেলাওয়াত হবে, যেই মুমিনের সামনে কোরআনে কারীমের তেলাওয়াত হবে, ওই মুমিনের অন্তরে তার ঈমান জাগ্রত হতে থাকবে, তার ঈমান তাজা হতে থাকবে, তার ঈমান বেড়ে যেতে আরম্ভ করবে। সুবহানাল্লাহ। মুমিনের সামনে কোরআনের তেলাওয়াত হলে ঈমান বাড়ে, আর কোরআনের তেলাওয়াত শোনার পরও যার ঈমান বাড়ে না, যার ভালো লাগে না, নিঃসন্দেহে ওই লোকটা মুমিন নয়, অন্য কিছু হতে পারে। ওই লোকটা মুমিন না, অন্য কিছু হলে পারে। কথা ঠিক না? অন্য কিছু, কত কিছু আছে। উলাইকা হুমুল ফাসিকুন হতে পারে কিনা? উলাইকা হুমুল কাফিরুন হতে পারে কিনা? উলাইকা হুমুজ জালিমুন হতে পারে কিনা? ফাসিকও হতে পারে, আপনার মুনাফিকও হতে পারে, কাফেরও হতে পারে, বেদিনও হতে পারে, কাফেরও হতে পারে। কথা ঠিক কিনা? কোরআনের তেলাওয়াত শোনার পরে যার অন্তরে ভালো না লাগে, এই লোকটা মুমিন নয়। আর জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো মুমিন হওয়া। এই যে মাদ্রাসা আপনারা করছেন, আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসায় কোরআনে কারীমের তেলাওয়াত হয় কি হয় না? কথা বল লাগে। মাদ্রাসায় কি তেলাওয়াত হয়? কোরআনে কারীমের তেলাওয়াত হয়। ও ভাইয়ের আমার, একজন বাবার কি দায়িত্ব? সন্তানকে কোরআনের তালিম দাও।